নমস্কার, আমি রমার রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটা হচ্ছে চিকেন কারি। এই চিকেন কারিটা আমি রান্না করার জন্যে আপনাদের কাছে যে যে জিনিসগুলো দিয়ে আমি রান্না করব সেগুলিকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আলুটা, এটা একটা চন্দ্রমুখী আলু, আমি এরকম মাঝখানে ফালি করে আপনার ভাপিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ছাকা তেলের মধ্যে আমি ভেজে রেখেছি। মাংস এখানে আছে 300, এই লেগ পিস। এটাকে আমি টুকরো করে ভালো করে ধুয়ে 1 চামচ হলুদ, 2 চামচ নুন আর 1 চামচ আপনার কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে বাটা, একটা মাঝারি পেঁয়াজ বেটে দেওয়া, একটা গোটা রসুন বেটে দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার সেটাকে ভালো করে ঘন্টাখানেক আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি আঁচটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে অবশ্য আমি বলতে আমার ভুল হয়ে গেছে, আরও 1 চামচ আমি অনেকই পোস্ত বাটা আর 2 চামচ কাজু বাটা দিয়েছি। বন্ধুরা, এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। এটাকে আমি সিমে রেখে মিনিট 10 কি কষাতে থাকবো। দেখুন, কি মাংসটা কষানো হয়ে গেছে সিমে রেখে। এর মধ্যে কিন্তু আমি ওই ম্যারিনেট যখন করেছিলাম তখনই কিন্তু আমি ঘরে পাতা সাদা দই 2 চামচ দিয়েছিলাম, সেটা দিয়ে মেখে রেখেছিলাম। আর 1/2 চামচ কালো গোলমরিচ আর 1/2 চামচ সাদা গোলমরিচ দিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি সেন্টের জন্যে। এখন যেহেতু এটা কষানো হয়ে গেছে, আমি জল উষ্ণ গরম করে রেখেছি, সেটা এবার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিনিট 5 মাংসটা সেদ্ধ হবে, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলি আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তার মধ্যে আমি দিচ্ছি এতটা মাখন। এখানে 1 চামচের মতন রয়েছে গরম মশলা, সেটা দিয়ে দিলাম। আর এটা যখন আপনারা খাবেন গরম ভাতের সাথে, তখন একটু গন্ধরাজ লেবু রস নিংড়ে নিয়ে কফটা দিয়ে খাবেন, দেখবেন দারুণ সুস্বাদু খেতে হয়েছে। সুতরাং আজকে আমি এখানেই শেষ করছি রান্না। আপনারা এটা করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে আসছি। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।